মাইন্ডস দ্য নলেজ ইজ পাওয়ারে আপনাকে স্বাগত জানাই। আগের দিন ছিল ডিভিজিবিলিটি পার্ট 1, তো সেখান থেকে আপনারা বিভাজ্যতা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। কখন আমরা কোনো একটা সংখ্যাকে দেখে 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4, 5 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, সেসবগুলো আমরা সংখ্যাটাকে দেখে বলতে পারবো। এবং কি করেছিলাম, এবং করিয়েছিলাম যে 2-3টে অঙ্ক করিয়েছিলাম, যেগুলো বিভাজিত সম্পর্ক, যে কোশ্চেনগুলো কম্পিটিটিভ এক্সামে আসে সেগুলো করিয়েছিলাম। তো আজকে হচ্ছে বিভাজ্যতা পার্টের পার্ট 2। আজকের যে পড়া সেটা কি, আজকের পড়াটা হচ্ছে যে আমরা যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আসে কম্পিটিটিভ এক্সামের নানা রকম পরীক্ষাতে, সেই পরীক্ষার কোশ্চেনগুলোকে নিয়ে একটা সেট করেছি। সেই সেটটা থেকে করব না, সেই সেটটা থেকে কোশ্চেনগুলোকে আমরা সলভ করব। তো ঠিক আছে, তাহলে আমরা আসি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার by which the product of 3 consecutive multiple of 3 is divisible? What is the greatest number, মানে একটা বড় সংখ্যা, সেই সংখ্যাটাকে বলে by which the product of 3 consecutive multiple of 3 is divisible, মানে পরপর সংখ্যাগুলোর গুণফলটা হবে সেই সংখ্যা, এবং সেই সংখ্যাগুলো কি, যে মাল্টিপল সংখ্যাগুলো, পরপর যে সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে ওই সংখ্যাটা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এসব ক্ষেত্রে আমরা কিভাবে করব? প্রথমেই আসি একটা ওয়ার্ড, গ্রেটেস্ট নাম্বার। এই গ্রেটেস্ট নাম্বার মানে মনে রাখতে হবে মিনিমাম ভ্যালু। সেটা কিরকম? সেটা হচ্ছে, এই মিনিমাম ভ্যালু মানে হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট সংখ্যা দিয়ে আমরা শুরু করব। পৃথিবীর সব থেকে ছোট সংখ্যা দিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু। ঠিক আছে, যেহেতু বলেছে গ্রেটেস্ট নাম্বার, তাই মিনিমাম ভ্যালু দিয়ে শুরু করব। এরপরে কি, এরপরে দেখুন, পৃথিবীর সব থেকে ছোট সংখ্যা 1, তারপরে 2, তারপর 3। কেন করলাম না, বলেছে পরপর সংখ্যা, 1, 2, তারপরে 3। তাহলে এই 3টে সংখ্যা আমি পেয়ে গেলাম। তাহলে এরপরে দেখো যে এই 3টে সংখ্যা গুণ করলে কত হয়, না হচ্ছে 6। এরপর আমরা সংখ্যাটা আসি, এমন একটা বড় সংখ্যার নাম করো যে সংখ্যাটা পরপর 3টে সংখ্যার গুণফল। ঠিক আছে, এবং কি ওই 3টে সংখ্যা, এই যে 6 দ্বারা 1 6 6, 2 3 6, 3 2 6, মানে কি হচ্ছে 6 বিভাজ্য। এগুলো হচ্ছে 1, 2 আর 3। ঠিক আছে, 1, 2, 3 এই 3টে সংখ্যা হচ্ছে তোমার, এই 3টে সংখ্যা দ্বারা 6 বিভাজ্য হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে উত্তর কত হলো, না অ্যানসার হলো 6। এখানে ক্লুটা কি, এখানে ক্লুটা হচ্ছে এই গ্রেটেস্ট নাম্বার মানে হচ্ছে মিনিমাম ভ্যালু, অথবা লার্জেস্ট নাম্বার যদি থাকে সেক্ষেত্রেও আমরা একই সূত্র। ঠিক আছে, লার্জেস্ট নাম্বার বা গ্রেটেস্ট নাম্বার বললে সবসময় মিনিমাম ভ্যালুটা ধরতে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসি আমরা। নেক্সট কোশ্চেন কি আছে,
হাউ মেনি নাম্বার বিটুইন 200 অ্যান্ড 500 আর ডিভিজিবল বাই 13, মানে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো 200 থেকে 300-র মধ্যে অবস্থিত এবং 13 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা লিখি 200 থেকে 500-র মধ্যে, 200 থেকে 500-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো 13 দ্বারা বিভাজ্য। এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো 13 দ্বারা বিভাজ্য। আমরা কি করব, আমরা প্রথমে কি করব না সাবট্রাকশন, এসব ক্ষেত্রে কি করব, প্রথমে সাবট্রাকশন, বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তাহলে 500 থেকে 200 বিয়োগ করলাম, কত হলো 300। তাহলে এই 300টা নাম্বার আছে, এর তাহলে আমরা 13 দিয়ে ভাগ, 13 দিয়ে বিভাজ্য বলেছে, এরপরে কি হচ্ছে না হচ্ছে ডিভিশন, কতকে 300-কে আমরা 13 দিয়ে ভাগ করব। 13 2 26 হলো, 6 আর 4 10, 3 3 10 0, তাহলে 13 3 39, হাতে 1 রইল। আমরা এই 23টা সংখ্যা হতে পারে, 23টা সংখ্যা হতে পারে এবং কি হচ্ছে না ভাগশেষ কত আছে, ভাগশেষ 1 আছে। ঠিক আছে, এরপর সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এইটাই, ভাগশেষ যদি থাকে তাহলে সেক্ষেত্রে 1 বাদ দিতে হবে না, যদি ভাগশেষ না থাকে তাহলে ভাগফল থেকে 1 বাদ দিতে হবে। ঠিক আছে, যদি আপনারা বলেন যে লিখে দেবো, তাহলে আমি লিখে দিচ্ছি, তাহলে এইটা করে নিন দে, তাহলে এইটা উত্তরটা কি, এটা উত্তরটা হচ্ছে না 23টা সংখ্যা আছে, 23টা সংখ্যা আছে, 23টা সংখ্যা আছে, 200 থেকে 500-র মধ্যে 23টা সংখ্যা আছে যেগুলো 13 দ্বারা বিভাজ্য। যদি ভাগশেষটা না থাকে, বিয়োগ করার পর যে বিয়োগফলটা, সেই বিয়োগফলটা ধরুন 312 এলো, এই 312-কে দেখবেন 13 দিয়ে ভাগ করলে 13 2 26, 6 5 11, 52, 13 4 52। যদি এই 312 যদি ডিভাইডেড করা হতো, 312 যদি এখানে যদি আসতো, ঠিক আছে, যদি আসতো মানে ধরুন এটাকে যদি 512 ধরা হতো, 512-র মধ্যে ওটা সংখ্যা আছে, তাহলে এখানে নিশ্চয়ই 512 করতে হতো, 512, তাহলে মানে এটা হতো কত হতো 312, তাহলে 312 হচ্ছে, তাহলে এখন হচ্ছে 24টা, তাহলে এই 24 কিন্তু হবে না, কেন হবে না, কারণ এখানে তো ভাগশেষ নেই, তাহলে ভাগশেষ যদি না থাকে তাহলে হচ্ছে, ভাগশেষ যদি না থাকে তাহলে 1 বিয়োগ হবে, তাহলে হচ্ছে 23টাই হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, তাহলে ক্লুটা কি, ক্লুটা আমি লিখে দিচ্ছি, যে এইটার ক্লুটা কি, 2 নাম্বার ক্লুটা কি হচ্ছে, যদি ভাগশেষ থাকে তাহলে কিউ হবে, কিউ মানে হচ্ছে কোসেন্ট, কিউ ইউ ই আই এন টি, কোসেন্ট। ঠিক আছে, মানে হচ্ছে ভাগফল। আর যদি ভাগশেষ না থাকে, যদি ভাগশেষ না থাকে, ভাগশেষ না থাকে তাহলে কি হবে, তাহলে কতগুলো সংখ্যা হবে না কিউ মাইনাস ওয়ান, কিউ মাইনাস ওয়ান হবে। যদি ভাগশেষ থাকে তাহলে হবে, তাহলে কিউ হয়ে যাবে, আর যদি ভাগশেষ না থাকে তাহলে হচ্ছে কিউ মাইনাস ওয়ান হবে, একটা কিউ হবে, একটা কিউ মাইনাস ওয়ান হবে। হয়ে গেল। নেক্সট অঙ্ক আমরা আসছি,
the largest number by which the expression nq minus n nq minus n nq minus n এই একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে। এই এক্সপ্রেশনটা অলওয়েজ ডিভিজিবল, মানে সর্বদা ভাগ যাবে ফর অল পজিটিভ ইন্টিজার ভ্যালু। একটা জিনিস প্রথমেই আমরা পেয়েছি লার্জেস্ট, এটা একটা ক্লু পেয়েছি। এটা এটা হচ্ছে ক্লু নাম্বার 1 C1। তারপরে কি পেলাম না এই সংখ্যাটা কি হবে না বলেছে পজিটিভ ইন্টিজার ভ্যালু। পজিটিভ ইন্টিজার, পজিটিভ হতে হবে, তার সঙ্গে কি হতে হবে ইন্টিজার হতে হবে। পজিটিভ হতে হবে আর ইন্টিজার হতে হবে। তাহলে এক্ষেত্রে কি করব, এক এটা হচ্ছে ফাইনাল ক্লু, হচ্ছে ক্লু কিভাবে আমরা করব, এক হবে না, এসব ক্ষেত্রে এক হবে না, যা বলবে সেটি কি হবে ওই একই। পৃথিবীর সব থেকে ছোট সংখ্যা, পৃথিবীর সব থেকে ছোট সংখ্যা, ঠিক আছে। এখানে কি বলেছেন না ধনাত্মক যুগ্ম সংখ্যা, তাই কি হবে, তাই n এর মান কত হবে, n এর মান 2 হবে। এখন আমরা বলবো যে এক হবে না কেন, এক হবে না যা বলবে সেটি পৃথিবীর সব থেকে ছোট সংখ্যা করব, ধনাত্মক যুগ্ম সংখ্যা বলে n = 2 হবে। তাহলে এই মানটা n = 2 বসিয়ে দেব। তাহলে 2q - 2 মানে হচ্ছে কত হবে, 8 - 2 = 6 আপনারা ক্রস মানে ক্রস এক্সামিন করে দেখে নিতে পারেন, ঠিক আছে। এক হবে না কেন, এর কারণটা হচ্ছে এখানেতেই বিদ্যমান, একের কিউব মাইনাস 1 মানে হচ্ছে 0, ঠিক আছে। তাহলে লার্জেস্ট নাম্বার মানে বলেছে, তাহলে অবশ্যই কিন্তু 0 হবে না। নেক্সট, the expression 2 to the power 6n minus 4 to the power 2n, এখানেও তো একই ভাবে বলেছে 2 to the power 6n minus 4 to the power 2n, ঠিক আছে। 4 to the power 2n এই যে এটা এক্সপ্রেশনটা where n is natural number, এখানেও বলেছে কি n হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার আমরা কাকে বলবো, স্বাভাবিক সংখ্যা আমরা কাকে বলবো না শূন্যবাদ, শূন্য হচ্ছে অমিট করতে হবে, শূন্য হওয়া চলবে না। তারপরে কি হচ্ছে অল পজিটিভ ইন্টিজার, শূন্য হচ্ছে না, শূন্য অমিট হচ্ছে অল পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। তাহলে দেখুন এখানেতে সব থেকে পৃথিবীর ছোট সংখ্যা ধরতে হবে, সব থেকে পৃথিবীর ছোট সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে n = 1 বসিয়ে দাও, 2 to the power 6 into 1 minus 4 to the power 2 into 1 = 2 to the power 6 minus 4 to the power 2, কত হচ্ছে 2 to the power 6 মানে হচ্ছে 64 minus 16 = 48, এটা হচ্ছে आंसर, ঠিক আছে। তাহলে ক্লুটা কি, ক্লু হচ্ছে ন্যাচারাল নাম্বার বলে
শূন্য হচ্ছে শূন্য হবে না, আর অল পজিটিভ ইন্টিজার, এটা মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই n = 1 টা ধরলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছি। আর আরেকটা কথা বলে রাখি, এর যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেগুলো অলরেডি সেই কোশ্চেনগুলো মাইন্ডস দ্য নলেজ ইজ পাওয়ারে ফেসবুক পেজেতে আপনি পেয়ে যাবেন। A number when divided by 5 leaves 3 as remainder. What will be the remainder when square of this number is divided by 5? ঠিক আছে, আস্তে আস্তে বলছে কোনো একটা সংখ্যা ধরো n, কোনো একটা সংখ্যাকে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? 3 থাকবে। ঠিক আছে, এই সংখ্যাটাকে যদি বর্গ করি তার মানে n স্কয়ার করি, দিয়ে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? এটা হচ্ছে অ্যানসার। তো এটা হচ্ছে চেয়েছে কত থাকবে। তো একটা জিনিস দেখুন, যে যেহেতু যে সংখ্যাটার বর্গ করেছে, তাহলে সংখ্যাটার যদি বর্গ করে তাহলে আমার যে মানে ভাগশেষটা বেরোবে সেটারও আমার ডবল করতে হবে, স্কয়ার করতে হবে, তার মানে 3 এর স্কয়ার করতে হবে। হয়ে গেল। তাহলে উত্তর এখানে কিন্তু হয়ে যেত, কিন্তু কেন হলো না কেন? কারণ হচ্ছে 9টা হচ্ছে 5-এর থেকে বড়। তাহলে 9টা যদি 5-এর থেকে বড় হয় তাহলে দেখুন 9টা তো আরেকবার যাবে, 5 1 কে 5, তার মানে 9 - 5 = 4। ঠিক আছে, ভালো করে দেখুন, বলে দিচ্ছি। 3 এর স্কয়ারই উত্তর হতো, 9 কিন্তু উত্তর হতো, কিন্তু 9টা হবে না কেন? কারণ 9টা হচ্ছে 5-এর থেকে বড়, তাই একবার যাচ্ছে, 5 1 কে 5, তাহলে 9 - 5 মানে হচ্ছে 4, উত্তর হবে 4। এটা হবে উত্তর। অনেক সময়তে অনেক ছেলেরা 9টা কি অ্যান্সার করে দেয়, ঠিক আছে, কিন্তু এই তারপরে এই বিয়োগটা কিন্তু করে না, এটা কিন্তু মানে অনেক ক্ষেত্রেই ভুল হয়, এটা আপনারা খেয়াল করবেন। প্রুফটা আমি দিয়ে দিই, প্রুফটা আমি লিখে দিচ্ছি, যে এই সমস্ত যদি অঙ্ক হয় তাহলে আমরা খুব সহজেই আমরা একদম সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কটাকে বের করতে পারবো। প্রুফ, কোনো একটি সংখ্যাকে a দিয়ে ভাগ করলে ভাগশেষ b থাকে। ঠিক আছে, সেই মানে এই যে সংখ্যাটা আছে এটাই, সেই সংখ্যাটিকে বর্গ করলে ভাগশেষেরও বর্গ হবে। ঠিক আছে, হয়ে গেল। যদি ভাগশেষ বড় হয় সেক্ষেত্রে কি করব? ভাজক দিয়ে ভাগশেষটিকে ভাগ করার পর
ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেইটি অ্যান্সার হবে। ঠিক আছে, ভাগশেষ যদি বড় হয় সেক্ষেত্রে ভাজক দিয়ে ভাগশেষটি ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেটি অ্যান্সার হবে। ঠিক আছে, এইটা আপনারা খাতাতে নোট করতে পারেন। আমি একটুক্ষণ টাইম দিচ্ছি। ঠিক আছে, আপনারা স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে লিখতে পারেন, তাহলে আপনাদের তাড়াতাড়ি হবে আর ক্লাসটাও আমার করতে সুবিধা হবে। A 3-digit number 4A3 is added to another 3-digit number 984. 4A3 এর সঙ্গে 984 যোগ করলে কি বলছে, যোগ করলে টু গিভ 4-digit নাম্বার, 4টে ডিজিটের সংখ্যা পাওয়া যাবে। কি বলেছে 13B7, তাহলে এখানে 7 হয়ে গেল 13, সরি এখানে বি আছে 13B7 এবং কি বলেছে এই 13B7টা 11 দিয়ে ভাগবে। আগে 13B7টা 11 দিয়ে ভাগ যাবে, তাহলে বলেছে এখানে যে বিটা ছোট হাতের নিবি, এখানে তো এ আছে ছোট হাতের নিবি, তাহলে হচ্ছে a প্লাস বি এর মানটা কত হবে এটা বের করতে বলেছে, তাই তো। তাহলে আমরা আসি এইখান থেকে শুরু করবো, আমরা শেষ থেকে শুরু করবো। ঠিক আছে, শুরুটা কি আছে না এন্ড থেকে শুরু করবো। 11 দিয়ে বিভাজ্য, তার মানে আমরা জানি একটার উপর একটা আমরা যোগ করব, 1 প্লাস বি হয়ে গেল। তাহলে এইটা বাকিগুলো যোগ করব না 3 এর সঙ্গে সাথে যোগ করব, 3 এর সঙ্গে সাথে যোগ করব, তাহলে দুটোই সমান হবে যদি 11 দিয়ে বিভাজ্য হয়। আর লিখছি না, হ্যাঁ 3 প্লাস 7, তাহলে b ইকুয়াল টু কত হবে না, এখানে 10 আছে, 10 হচ্ছে 10 মাইনাস 1 মানে হচ্ছে 9, তাহলে b হচ্ছে 9। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, b হচ্ছে 9। ঠিক আছে, b যদি 9 হয়, দেখুন এখানে 3 এর 4 এর সঙ্গে 3 এর যোগ করলে 7ই হচ্ছে, অতএব কোনো অসুবিধা নেই, মানে হাতে রাখার কোনো ব্যাপার নেই। তাহলে এখানে কত আছে 9 করতে হবে, তাহলে এখানে 8 এর সঙ্গে কত যোগ করলে আমার 9 হবে, 8 এর সঙ্গে 1 যোগ করলে 9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 9 হয়ে গেল। এবার এর মধ্যে 9 4 13 হয়ে গেছে, তার মানে কি হচ্ছে না a সমান কত পাচ্ছি, a সমান পাচ্ছি 1, আর b সমান কত পাচ্ছি, b সমান পাচ্ছি 9। তাহলে a প্লাস b এর মান কত হবে, 1 প্লাস 9 ইজ ইকুয়াল টু 10, এটা হবে आंसर। হয়ে গেল, বেশ। এরপর আসছি নেক্সট কোশ্চেন। আসছি নেক্সট কোশ্চেন কি বলেছে, a number when divided by sum of 555 and 445 gives 2 times their difference as quotient and 30 as the remainder, the number is। ঠিক আছে, তা বলেছে কি একটা নাম্বারকে বলছে 555 এর সঙ্গে 445 দুটো যোগ করলাম, কত হলো না 1000 হলো। এই বলেছে 2 টাইমস, আচ্ছা gives when divided by the sum of এটা 1000 দিয়ে আমরা ভাগ করছি কোন একটা সংখ্যাকে। ঠিক আছে, তারপরে কি বলেছে না their difference as quotient, তাহলে কোশেন্টটা কত দেখি, কোশেন্টটা আমরা দেখি কত না 555 মাইনাস 445 কত হচ্ছে না 110। তো যে 2 টাইমস দেয়ার ডিফারেন্স, তাহলে ইনটু 2 হয়ে গেল, তাহলে কত হচ্ছে 220।
এটা হচ্ছে 220। বেশ, তাহলে কি বলছে and 30 as remember, তাহলে সংখ্যাটা কত হবে না ভাজকের সঙ্গে ভাগফলের গুণ যুক্ত ভাগশেষ। তাহলে অ্যান্সারটা কত হবে না 1000 এর সঙ্গে 220 গুণ যুক্ত 30 এর যোগ। কি করে আমরা করব না এখানে 1 আছে, 22 একে 22, ওটা শূন্য আছে, একটা দুটো তিনটে চারটে শূন্য আছে, একটা দুটো তিনটে হচ্ছে চারটে শূন্য আছে, তার সঙ্গে 30 এর যোগ। আর এখানে লেখার জায়গা নেই, আমি করে দিচ্ছি। তার মানে দুটো শূন্য হয়ে যাচ্ছে 30। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক আসছে আমরা। নেক্সট অঙ্ক কি আছে 4 to the power 61 plus 4 to the power 62 plus 4 to the power 63 plus 4 to the power 64। এই সংখ্যাটা বলেছে চারটে সংখ্যা দিয়েছে। a হচ্ছে 3, b হচ্ছে 10, c হচ্ছে 11 আর d টা হচ্ছে কি 13। বেশ, এইটা আমরা একদম সেকেন্ডে করব। সেকেন্ডে মানে আমরা কোনো রকমের গুণভাগ না করি আমরা কিন্তু করব। কিরকম করব দেখুন, এখানেতে 4 আছে, ঠিক আছে, তার মানে 4 সব জায়গাতেই আছে, মানে হচ্ছে সেটা 2 দিয়ে বিভাজ্য কিন্তু হবে। 4 মানে হচ্ছে সেটা 2 এর স্কয়ার মানে 2 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে দেখুন 2 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাটা আছে, 2 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাটা আছে না 2 দিয়ে বিভাজ্য আছে এই সংখ্যাটাই আছে। তাহলে 10টাই হবে অ্যান্সার। ঠিক আছে, 10টাই হবে অ্যান্সার, আর কোনো কিচ্ছু দেখার দরকার নেই। যদি বলেন না স্যার আমি অঙ্ক দিয়েই করব, আমি এইসব বুঝবো না, আমি অঙ্ক দিয়েই করব, তাহলে তাদের জন্য এই ম্যাথটা তাহলে দেখাচ্ছি। ক্লু কি আছে, ক্লু আছে কি না 4 to the power 61, 4 to the power 62, 4 to the power 63, 4 to the power 64। আমি এটাকে করলাম 6 plus 1 মানে 6 plus 2 মানে করলাম 3। ঠিক আছে, এবারে যখন আমরা সূচকের নিয়মে আমরা এখন করব তখন আসবে এটা হবে 1, 4 to the power 1 আছে, তার মানে 4, এটা কিন্তু কমন নিয়ে নিয়েছি। আর যোগের ক্ষেত্রে গুণ হয়, ঠিক আছে, যোগের ক্ষেত্রে গুণ হয়, সেটা আমরা যখন করব তখন জানবো অবশ্য। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 4 to the 1 হয়ে গেল, তাহলে 4 to the power 1 4 হয়ে গেল, 4 to the power 2 হয়ে গেল, আর 4 to the power 3 হয়ে গেল। 4 to the power 61 1 plus 4 plus 16 plus 64, 4 to the power 61 into হচ্ছে কত হচ্ছে 20 আছে 21 হচ্ছে 85। এখন দেখুন যে 4 to the power 60 into 4 into 85, 85টাকে করে নিন 4 5 into 17 is equal to কত হবে না 4 আছে তার মানে 2 into 2 করে দিলাম into 4 to the power 16 into 5 into 17। তো এখানে দেখুন যে 2 আর 5 এর গুণ আছে, 2 5 এ 10 হয়ে গেল। ঠিক আছে, 2 5 এ 10 হয়ে গেল, তাহলে হচ্ছে 10 দিয়ে যাবে। 17 দিয়ে কিন্তু যদি 17 থাকতো তাহলে কিন্তু 17 দিয়েও কিন্তু যেত, যদি 34 থাকতো তাহলে 34 দিয়েও কিন্তু যেত, যদি 4 থাকতো তাহলেও কিন্তু যেত, যদি থাকতো যদি 2 2 4 4 4 16 যদি থাকতো তাহলেও কিন্তু যেত। তাহলে এইভাবে কিন্তু দেখতে হবে। যখন আমরা দেখব যে
এক নিমেষে হয়ে যাচ্ছে তখন আমরা এক নিমেষে করবো, তাহলে আমাকে এরকম করে ভেঙে ভেঙে করতে হবে। নেক্সট অঙ্ক আমরা আসছি না, কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য? 99 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি? 99 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা? চারটে সংখ্যা দিয়ে দিয়েছে আমার। চারটে সংখ্যা কি কি দেওয়া আছে? 3 5 7 2 4 0 4। বিয়েরটা কত হচ্ছে না 3 5 8 8 0 1। ডিটা কত আছে? সিটা কত আছে? 1 1 4 3 3 4 5। আর ডিটা কত দেওয়া আছে? ডিটা দেওয়া আছে 9 1 3 4 6 4। তাহলে 99 দিয়ে বিভাজ্য মানে 9 দিয়েও বিভাজ্য, 11 দিয়েও বিভাজ্য। ঠিক আছে, 9 দিয়ে বিভাজ্য বিভাজ্য কি আমরা কি মানে বলেছিলাম? 9 দিয়ে বিভাজ্য হলে সব সংখ্যাগুলোকে আমরা দেখব, যে সেই সংখ্যাটা 9 দিয়ে যদি ভাগ করলে সেই সংখ্যাটা যোগ করব, আমরা যোগ করে যদি 9 দিয়ে মিলে যায় তাহলে সেটা 9 দিয়ে বিভাজ্য। যখন আমরা 9 দিয়ে বিভাজ্য দেখে নেব তখন 11 দিয়ে বিভাজ্যটাও আমরা দেখে নেব। না এখানে যে একটার উপর একটা যোগ করব, একটার উপর একটা আমরা যোগ করব, দিয়ে দেখব না কত হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে টাস্ক। এই টাস্কটা আপনাদের জন্য কত কত অ্যানসার হবে সেটা বলবেন। আমরা স্ক্রিনশট নিয়ে নিন, বা ওই যে আমাদের ফেসবুক পেজ আছে সেই পেজ থেকে কোশ্চেনটা দেখে নিতে পারেন। নেক্সট অঙ্ক আসছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি 234 দ্বারা বিভাজ্য। খুব সহজ অঙ্ক, কিন্তু এর মধ্যেও অনেক কিছু আছে। বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম মানে আমরা জানি কি 4টে 9। এই 4টে 9 বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা হতে পারে যেটা 234 দ্বারা ভাগ করলে মিলে যাবে। 234 দিয়ে বিভাজ্য এমন সংখ্যা কত আছে? এই কিচ্ছু না, আমি শুধুমাত্র প্রসেসটা মাত্র বলে দিচ্ছি, দিয়ে ক্লু দিয়ে দেবো, আপনারা অবশ্যই করতে পারবেন। না অবশ্যই দেখতে পাচ্ছি 234 দিয়ে ভাগ করলে মিলতে হবে, তাহলে অবশ্যই কি করবো আমরা? 234 দিয়ে ভাগ করবো আমরা, 234 দিয়ে আমরা ভাগ করব। 234 দিয়ে আমরা যদি ভাগ করি, একটু করেই নি, 234 দিয়ে ভাগ করলে 2 4 8, 4 দিয়ে যাবে তো 4 দিয়ে দেখি, 4 34 3 12 দেখা যায় 4 4 16 6 হাতে থাকে 1, 4 3 12, 1 13 হাতে থাকে 1, 936। আরেকবার দেখে নিই, 4 4 16 6 হাতে থাকে 1, 4 3 12 হাতে 13 হাতে থাকে 1, বেশ 6 3 9, 6 3 একটা নামলো, এটা নামলো। এরপর কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে? 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, 2 4 8, 2 3 6, 2 2 4, 8 1 9, 6 7 13, 171। এখনই হচ্ছে আসল মজা। না বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যেটা 234 দিয়ে যাবে। এখানে ক্লুটা কি আছে? এখানকার ক্লুটা কি আছে? যদি বৃহত্তম সংখ্যা বলে, যদি বৃহত্তম সংখ্যা বলে, বৃহত্তম সংখ্যা বলে, তাহলে
শুধু ভাজ্য মাইনাস ভাগশেষ। একদম সিম্পল করে দেবো কি না, 19999 তার থেকে 171 বিয়োগ দিয়ে দেবো, আর কিচ্ছু না। যদি বৃহত্তম সংখ্যা বলে, ঠিক আছে, লিখে দিই 9999171, তাহলে 8 হয়ে গেল 289, 9828, এটা হচ্ছে অ্যান্সার। পুরোটা কি বৃহত্তম সংখ্যা বললেই তখন আমরা ভাজ্য মাইনাস ভাগশেষ করে দেবো, বাস, তাহলে হয়ে যাবে উত্তর। হলো। এরপর আমরা আসছি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি আছে না 79285 যে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগের অন্তরটি বলেছে, হ্যাঁ, 114 দ্বারা বিভাজ্য, সেটা কত? 114 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা কত? তাহলে আমরা 114 দিয়ে, এখানেতে পুরোটা কি আছে, এখানে একটু পুরোটা বলে দিই। পুরোটা কি দেওয়া আছে না ক্ষুদ্রতম সংখ্যা। এই ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে আমরা ব্যাপারটা করব, ঠিক আছে। এইটি মাত্র আমি দেখে নেবো যে ক্ষুদ্রতম সংখ্যা বলা আছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, একদম সিম্পল ভাগ করে দেবো। কত হচ্ছে 7 দিয়ে আপনার 6 দিয়ে হবে, 6 দিয়ে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, 8 আর 4 12, 8 9 0, হ্যাঁ ঠিক আছে। এরপরে কততে যাবে 9 দিয়ে দেখি, 9 দিয়ে দেখি, 9 4 36, 6 হাতে থাকে 3, 9 কে 9, 9 3 12 হাতে থাকে 1, 9 কে 9, 9 1 10, 26 হয়ে গেছে। এরপর হচ্ছে 6 আর 2 8, 62, 5টা বসে গেল, কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে, 5 দিয়ে হচ্ছে 570, কত হচ্ছে তাহলে 5 আর 7 আর 5 12, 55 হচ্ছে। সংশোধন করে নিই, সংশোধনটা কিরকম, যে পুরোটা বললাম যে ক্ষুদ্রতম সংখ্যা, তাই তো, ক্ষুদ্রতম সংখ্যা মানে এটা হচ্ছে ক্লু বললাম, অবশ্যই এটা ক্লু, কিন্তু আরেকটা ক্লু আছে বিয়োগ, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ক্লু, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে যদি বলে তাহলে আমরা কি করব না শুধুমাত্র ভাজক যা বেরোবে তার থেকে ভাগশেষের বিয়োগ করে দেবো আমরা, ঠিক আছে, এটা হচ্ছে ক্লু। আর যোগ বললে কি করব, যোগ বললে কি করব না আগে ভাজক থেকে ভাগশেষ করব, যে সংখ্যাটা বেরোবে তার সঙ্গে ভাজ্য যোগ করব, ঠিক আছে। ভাজকের সঙ্গে ভাগশেষ যা হবে, ঠিক আছে, সেটা করব কি আমরা, সেটা আমরা ভাজ্যর সঙ্গে যোগ করে দেবো, ঠিক আছে। আর বিয়োগ বললে শুধুমাত্র কি করব, সরি এমন ভুল হচ্ছে কেন, ভাজ্য হবে, ভাজ্যর সঙ্গে ভাগশেষের বিয়োগ করে দেবো, শুধুমাত্র ভাজ্যের সঙ্গে ভাগশেষের বিয়োগ করে দেবো। আর যোগ বললে কি করবো, ভাজকের সঙ্গে ভাগশেষ বিয়োগ করব, তারপর তার সঙ্গে ভাজ্য যোগ করব, এটা হচ্ছে ক্লু। নেক্সট অঙ্ক আমরা যেটা আসছি
2 to the power 23 নয় 33, ঠিক আছে, 2 to the power 33 when 2 to the power 33 divided by 10 the remainder will be, রিমাইন্ডারটা কত হবে, তাই তো 2 to the power 23 কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে। সব ক্ষেত্রেই মনে রাখবেন এখানে ক্লু কি আছে, যদি 10 দিয়ে ভাগ বলে, 10 দিয়ে ভাগ বলে, তাহলে ইউনিট ডিজিটটি বের করতে হবে। তাহলে 2 to the power 23 এর ইউনিট ডিজিটটা কত সহজেই বলতে পারা যাবে, 4 দিয়ে ভাগ করব, 4 তে 32, তাহলে 1 ভাগশেষ থাকে, তার 2 to the power 1 মানে হচ্ছে 2, তাহলে কত হবে না 2। 10 দিয়ে, এটাই কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, 10 দিয়ে যে কোনো সংখ্যাকে বলুন, ধরুন বলুন যে 7 to the power ধরুন বলো যে 23, একে 10 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে, ঠিক আছে, তাহলে 7 to the power 23 ইউনিট ডিজিটটা কত হবে সেটাই বা বের করতে পারবো আমরা। তাহলে 7 to the power 23 ইউনিট কত হবে 23, 4 দিয়ে করুন, 4 6 24 হচ্ছে, 4 5 20, তাহলে 7 কিউ মানে কত, 3 নাম্বার পাওয়ারটা কত আছে, 3 নাম্বার পাওয়ারটা দেখে নিন 3 আছে, ঠিক আছে, তাহলে ভাগশেষ কত থাকবে 3 থাকবে। যখন আমরা 10 দিয়ে ভাগ বলবো তখনই কিন্তু রিমাইন্ডার হচ্ছে ইউনিট ডিজিটটা বের করলে সেটা পেয়ে যাবো। এটা হচ্ছে आंसर। নেক্সট একটা কি আছে না, এটা একটু দেখি, 7 to the power 200 কে 18 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, ঠিক আছে, তাহলে এখানে যদি 17 আছে এখানে 18 আছে, এটা কিন্তু মনে রাখবেন, এখানে 17 আছে এখানে 18 আছে, মানে এইটা যা আছে তার থেকে এটা এক বেশি আছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্লু। দ্বিতীয় ক্লু কি আছে না, রিমাইন্ডার কত সেটা বের করতে বলেছি, তাই তো, রিমাইন্ডার কত আছে সেটা আমাকে বের করতে হবে। এসব ক্ষেত্রে কি বলবো, ক্লুটা কি আছে, এসব ক্ষেত্রে এই পাওয়ারটা দেখব ইভেন নাকি, মানে যুগ্ম সংখ্যা নাকি, যুগ্ম সংখ্যা যদি হয়, পাওয়ারটা যদি ইভেন হয় মানে 2 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে হবে কি রিমাইন্ডার কত হবে 1 হবে, যদি পাওয়ারটা ইভেন হয় তাহলে রিমাইন্ডারটা 1 হবে। আর যদি কি বলে পাওয়ারটা অড হয় মানে অযুগ্ম হয়, মানে 2 দিয়ে যদি ভাগ করলে না মেলে, যদি অড হয় যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছি, 18 দিয়ে আমরা ভাগ করেছি, ঠিক আছে, 18 দিয়ে ভাগ করেছি, তাহলে কত হবে রিমাইন্ডার কত হবে 18 হবে, ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি ভাগ করলে মিলে যায় তাহলে রিমাইন্ডার 1, আর 2 দিয়ে যদি ভাগ করলে না মেলে তখন হচ্ছে যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছি সেটাই হচ্ছে আমার হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা পরে বলে যে 2 to the power 7 to the power 200 -1 এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য, তো এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য সেটা বলতে গেলে কি হবে না 18 দিয়ে বিভাজ্য। দেখুন এখানেতে কি আছে না, পাওয়ার যদি মানে যদি ইভেন হয় তাহলে কি হচ্ছে না রিমাইন্ডারটা হচ্ছে 1, তাহলে রিমাইন্ডারটা থেকে 1 বিয়োগ করলে সেটা কিন্তু 18 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এইটাই কিন্তু ঘুরিয়ে কোশ্চেনটা পড়ে 7 to the power 200 -1 এটা কত দিয়ে বিভাজ্য, তাহলে কত বলবো আমরা না 18 দ্বারা বিভাজ্য, ঠিক আছে।
এরকম ধরনের কিছু কোশ্চেন করতে পারে। ঠিক আছে, এরপরে কি আসছি, একটাই আসছি, এই এক্সপ্রেশনটা বললো 32, আচ্ছা 32 33 থাক না, অসুবিধা কি আছে, কোনো কোনো ওয়ে নেই। 2 টু দি পাওয়ার 33 প্লাস 1, এইটা বললো কত দিয়ে বিভাজ্য, এইটা বললো কত দিয়ে বিভাজ্য। তাহলে আমরা দেখে নিই এটা কি করতে পারি, লিখতে পারি, এটা আমরা লিখতে পারি তো, একের যাই পাওয়ার থাকবে না সে তো একই হবে, হয়ে গেল। এরপরে সূত্রটা কি আছে, সূত্রটা যে a টু দি পাওয়ার n যুক্ত b টু দি পাওয়ার n যদি হয় তাহলে বিভাজ্য হবে a প্লাস b দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে হচ্ছে a কত, a হচ্ছে 2, b হচ্ছে a হচ্ছে 2, b হচ্ছে 1, তার মানে হচ্ছে 3 দিয়ে বিভাজ্য। উত্তর আমার হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল। এই n আমরা বললাম এই n, এই nটা যুগ্মর ক্ষেত্রে হলেও এক হবে আর অযুগ্ম ক্ষেত্রে হলেও এক হবে। এই n এর মানটা যুগ্ম ক্ষেত্রে গেলেও এক হবে আর অযুগ্ম ক্ষেত্রে গেলেও এক হবে, মানে 2 দিয়ে ভাগ করলে যদি মেলে তাহলেও a প্লাস b দিয়ে ভাগ যাবে, আর 2 দিয়ে যদি ভাগ করলে না মেলে তাহলেও কিন্তু সেটা a প্লাস b দিয়ে কিন্তু ভাগ যাবে। ঠিক আছে, আরেকটা কি আছে, সূত্র কি আছে, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এইটা কখন a মাইনাস b দিয়ে বিভাজ্য হবে না, যখন nটা হবে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা 0 সহ সব ন্যাচারাল নাম্বার হচ্ছে অখণ্ড সংখ্যা। সব অখণ্ড সংখ্যার জন্য a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এই সংখ্যাটা মানে যদি বলে তাহলে a মাইনাস b দিয়ে বিভাজ্য হবে। কেমন?